হানিমুনটা কি কক্সবাজার হবে না কুয়াকাটা হবে? অত দূরে যাওয়ার দরকার নেই, বাসায় হইলে হবে। না, বাসায় কি আর হানিমুন হয় নাকি? বাসায় তো হয় বাসরাত। আর তাহলে আপনারা কি বাসরাতটা কি হানিমুনে গিয়ে করবেন নাকি? সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম সেই ভাইরাল গেদির মাকে নিয়ে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি আপনার ভালো মনে আছেন? প্রশ্ন জাগলো না আপনার গেদির মা কইলাম কে? আপনি রাখতেই পারেন। আচ্ছা, ঘটনা হচ্ছে এই এই আপুটা তার মাকে খুব ভালোবাসে। তার মার নাম হলো গেদি, ঠিক আছে? এবং তার মা তার মা বলে ডাকে, যে কারণে বললাম গেদির মা। কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তো আপু, আপনি তো ভাইরাল বেদে কন্যা, তাই না? হ্যাঁ, ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছেন না? এখন কি কোনো দর্শক মাইরে কি আপনার দাঁত ভেঙে ফেলাইছেনি? দর্শকে মারে নাই, জামাইতে মারছে না নানাই মারছে? কেউই মারে নাই। তো দাঁতের এই অবস্থা কেন? দাঁত ওইটা ছোটবেলারই আচার খেয়ে পড়ে গেছিলাম। ও, তো সোনি আপু, আপনি তো অনেকদিন ধরে প্রতিবেদন করতেছেন, তো মনের মানুষ কয়টা পাইছেন? মনের মানুষ একটাও পাই নাই। মনের মানুষ পাইলে কি আবার আসতাম প্রতিবেদনের সামনে? একটাও বার নাই? না, ঘটনা কি? পছন্দ হয় না বলে। সে অবশ্যই দায়িত্ব নিবে, সে আমাকে ভালোবাসবে, এমনকি আমার পাশে থাকবে সারা জীবন। তাই? হ্যাঁ, তো এর আগে আপনি বলছিলেন আপনার একজনের সাথে সম্পর্ক হয়েছিল, তো সেই সম্পর্কের কি অবস্থা? সম্পর্ক তো সেখান থেকেই শেষ। কেন? বল, আগের প্রতিবেদনেও বলছি যে সে আমার একটা বাজে কথা বলছিল, সেই কথাটা আমি রাখতে পারিনি, সেই জন্য তার সাথে আমার সম্পর্ক শেষ। মানে কি বলছিল? বলছিল একটা কথা, সেই কথা আমি মিডিয়ার সামনে বলতে পারবো না। মানে কথাটা কি গোপন রাখতে চান? হ্যাঁ, ওই কথা বলতে পারবো না। আচ্ছা। বলতে পারলে বইলাই দিতাম। আচ্ছা, তো কেমন মনের মানুষ চান? মনের মানুষ কিরকম? সে তাকে যে দেখতে এরকম, কেমন হইতে হবে? সে যে রিয়াজের মতো না সাকিবের মতো? সে যে এরকমই কি হোক না কেন, ও তো নায়কের প্রয়োজন নাই। তাহলে একটু ভালো হইলেই হবে। তো চেহারা দিয়ে কি করবো? চেহারা ধুয়ে দিয়ে কি পানি খাবো নাকি? খাবেন? না, পানি খাওয়ার দায়িত্বই নাই, শুধু কটা ভাত খাইতে পারলেই হবে। পানি খাইয়া কি বেঁচে থাকতে পারবো? মনের মানুষটা খেয়ে বেঁচে লাগবেন, বেঁচে থাকবেন। না, মনের মানুষটা কেন খাবো? মনের মানুষকে যদি খাই তাহলে তো শেষই হয়ে যাবে, আর খাবো কি? অল্প অল্প করে খাবেন? অল্প অল্প করে খাই না, তাই? সারা জীবন খাইতে চাই। এর লোকে তো করলাম অল্প অল্প করে খাইবেন, তাহলে সারা জীবন খাইতে পারবেন। অল্প অল্প করে খাইলেও তো একদিন শেষ হয়ে যাবে। তো মানুষ তো এমনি একদিন মারা যাবে, তাই না? ওইটা যখন তার ভাগ্যে থাকবে তখন তো এমনিতেই মারবে। কেমন মনের মানুষ চান? কেমন মনের মানুষ? সুন্দর মনের মানুষ। আপনার মতো? না, আমার মতন সুন্দর হওয়ার দরকার নেই। সে যে এরকমই হোক না কেন, তার মন সুন্দর হইলেই হবে। তাই না? হুম। তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার তো আছে। সেটা কি দর্শকের উদ্দেশ্যে দিবেন? অবশ্যই দিতেই তো আইছি। দিতে আইছেন? হুম। দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো যে মিনিট, দর্শক নাম্বারটা আবারও বলছি, 01939125878। এই নাম্বারে ফোন দিলে সরাসরি এই সুন্দরীকে কি কাছে পাবে? না, কাছে পাবে না, কাছে তো পাবে না, ফোনে পাবে। ফোনে পাবে? কাছে পাইতে গেলে কি করতে হবে? কাছে পাইতে গেলে বিয়ে করতে হবে। বিয়েটা কিভাবে হবে? বিয়ে কিভাবে হবে? সে আমাকে দেখবে, আমি তাকে দেখব, তারপর? তার যদি পছন্দ হয় বিয়ে করবে, তারপর তারপরেই কাছে পাবে। হানিমুনটা কোথায় হবে? হানিমুন এখানে হইলেই হলো। মনটা খারাপ কেন হানিমুনের কথা কওয়াতে? কি এর না, আগের বয়ফ্রেন্ডকে হানিমুন করতে চায় নাই? হানিমুনের দরকার নেই। হানিমুন হবেই তো যখন বিয়ে হবে। হানিমুনটা কি কক্সবাজার হবে না কুয়াকাটা হবে? অত দূরে যাওয়ার দরকার নেই, বাসায় হইলে হবে। না, বাসায় কি আর হানিমুন হয় নাকি? বাসায় তো হয় বাসরাত। আর তাহলে আপনারা কি বাসরাতটা কি হানিমুনে গিয়ে করবেন নাকি? হানিমুনে যাব কক্সবাজার। কক্সবাজার? হ্যাঁ। কয়টা বেবির শখ? আল্লাহ বেবি নাও দিতে পারে, বুঝতে পারছেন? কিন্তু আশা তো থাকে। চাইরা দিছি। আশা তো থাকে, তাই না? আশা কয়টা? আশা 2টা। কি জমক বেবি? না, তাহলে একটার পর একটা। একটার পর একটা? ছেলে শখ না মেয়ে শখ? দুটোটারই শখ আছে, এখন আল্লাহ যা দিবে তাতেই খুশি। তাই না? হুম। তো এই যে আজকে যাওয়ার প্রতিবেদন করলেন, তো এর মাঝে যদি কোনো ছেলে আপনারে বিয়ে করতে চায় কিন্তু ছেলের বাড়ি থেকে আপনারা মাইনা নিল না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? ছেলের বাড়ি থেকে মাইনা না নিতেই পারে, কারণ আমি গরিব, সেই জন্য মাইনা নাও নিতে পারে।
তাহলে কি করবেন? সে যদি আমাকে ভালোবাসে তাতেই হবে, মা বাবাকে জানাই করব। এখন আপনার মা বাবা রাজি, কিন্তু ছেলের মা বাবা রাজি না তো। আমার তো বাবা নাই, বাবা থাকতেও নাই। আম্মু রাজি অবশ্যই হবে যদি আমি বুঝাই। তো সেই ক্ষেত্রে যদি আম্মু অনুমতি দেয় তাহলে করবেন, তাই তো? অবশ্যই আম্মুর অনুমতি ছাড়া কিছুই করবো না। কিছুই করবেন না? না। তো আপু, এখন এই যে আপনি প্রতিবেদন করে গেলেন, হ্যাঁ, হুম। তো এই মিষ্টি হাসির প্রেমে কজনকে ফাঁসাবেন? কি জানি কজন ফাঁসে, আমার অতজন দরকার নেই, আমার একজনেরই দরকার, এই একজনটা কি হবে? যার সাথে আমার ভাগ্য লেখা থাকবে। যার সাথে আপনার ভাগ্য লেখা থাকবে? হুম। ভাগ্য কি বড় আজব কারিগর না? ওইটাই, আল্লাহ যে কার সাথে কার ভাগ্য লেখছে সেটা কেউ বলতে পারে না। আচ্ছা, তো দর্শক, আমরা প্রতিবেদন একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপু, আমরা প্রতিবেদন একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো বিদায়ের আগে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে আমাকে ফোন দিবে যেন আজে বাজে কথা না বলে, আমার সাথে ভালো ব্যবহার করে। মানে আজে বাজে কথা বলতে কি বোঝাতে চাচ্ছেন? খারাপ কথা, অনেকে ফোন দিয়ে অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, তো তাদের উত্তরে আপনি কি বলেন? তাদের উত্তরে তাদের সাথে আমি কোনো কথাই বলি না। কোনো কথাই বলেন না? না, কারণ আচ্ছা, তাদের বাসায়ও তার মা বোন আছে। একটু টাটা দিবেন না? দর্শকদের বলতে চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।